আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। খুনের পরিকল্পনা হচ্ছে, বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছু হলে প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে। গ্যাস নিয়ে প্রতিবাদ মিছিলে আজ এই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। আমার মৃত্যু কামনা করছে, তোপ দেখেছেন এভাবেই তৃণমূল সুপ্রিমো। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস নিয়ে প্রতিবাদ মঞ্চে একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন। একেবারে দেখো, আজকে যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলের শেষে যখন মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী, সেই সময় কার্যত কিন্তু তিনি এই অভিযোগ করেন এবং সেখানে প্রথমেই তিনি বলেন যে এক্ষেত্রে চুনচুনকে দেখেঙ্গে এই ধরনের যে মন্তব্য প্রধানমন্ত্রী সভামঞ্চ থেকে করেছেন ব্রিগেডে, তার মতন সাংবিধানিক পোস্টে থাকা কোনো ব্যক্তির পক্ষে করা সাজে না। তিনি বলছেন যে তারা কিন্তু বদলার কথা বলবেন না এবং এরপরেই কার্যত দেখা যায় যে এক্ষেত্রে বিজেপির অপর এক নেতা তিনি যা উক্তি করেছেন, কার্যত দেখা যায় যে নাম না করে দিলীপ ঘোষের একটি মন্তব্য নিয়ে তিনি খুব কড়া ভাষায় তিনি সেক্ষেত্রে আক্রমণ সারান এবং শেষকালে তিনি বলেন যে কার্যত এই ধরনের মন্তব্যের ফলেই কিন্তু কার্যত সেক্ষেত্রে তার উপর আক্রমণ হতে পারে এবং এরা তার মৃত্যু কামনা করছে, এমনটাও কিন্তু তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন এবং সেখানেই তার স্পষ্ট বক্তব্য ছিল যে এক্ষেত্রে আগামী দিনে যদি তার সঙ্গে কোনো কিছু হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী থেকে বিজেপির অন্যান্য নেতারা তার জন্য দায়ী থাকবেন, এমনটাই কিন্তু তিনি বলছেন। ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ শোনাবো, পাল্টা বিজেপি নেতা সাংসদ সৌমিত্র খা তার বক্তব্য কি শোনাবো? আমায় যতই মারুন আর যা ইচ্ছে করুন, আমার কণ্ঠে যতক্ষণ থাকবে প্রাণ। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ, এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলোর সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। তাহলে কি ভাইপো দায়িত্ব থাকবে নাকি? ভাইপোই তো ঘরে থাকে। মিঠুন দা যেভাবে ভবিষ্যৎবাণী করলেন যে আইসিইউ থেকে দেখতে হবে ভিডিও কলে, মমতা বন্দ্যোপাধ্যায় আইসিইউ থেকে প্রচার করছেন, ব্রিগেড থেকে বলছিলেন। ভাইপোই কি খুন করতে পারে? হতে পারে, কেন? ওদের তো লড়াই হয়েছে, ভাইপো, কাকা, বৌদি, কে জানে বাবা। আমার বিজেপিকে দোষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার দিদিমণি আইসিইউতে ভর্তি হলেও আপনি জিতবেন না। কিন্তু এটুকুই বলবো, মানুষ অভিনয়টা আপনার ধরে নিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।